একটা অ্যাবেন্ডন হাউস আছে, মানে মানে একটা ভুটিয়া টাইপ হাউস, মানে ওখানে একটা মানে বুড়ো লোক টাইপ থাকতো। তো সে আজ থেকে 2 বছর আগে মারা গেছে, তার বউ ছিল ওখানে, তারা এখানে বাড়ি করেছিল থাকবে বলে। তো গাইজ দেখো এই হচ্ছে গিয়ে কি রাস্তা, তো আমি দেখাচ্ছি আমাদের বাড়ির সাইডেই এটা আর কি, পুরো অন্ধকার। ওই যে ওইদিকে একটা হাউস আছে, তো ওইখানেই সেই হাউসটা। এবার এই ভিডিওতে যদি 50টা ভিউজ চলে আসে তাহলে আমি ওই অ্যাবান্ডন হাউসটায় যাব, ওই যে এইখানটাতে। হে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে গিয়ে কি সকালের সকালের না, প্রায় দুপুরে 12টা বাজে। তো এখন আমাদের ঘরে মানে কালকে রাত্রে থেকে কারেন্ট ছিল না, আর এখন কারেন্ট আসছে আর যাচ্ছে, একদম বিচ্ছিরি লাগে এই অবস্থাটা। মানে কি বলবো, মানে সারা পাড়ার সবার বাড়ি কারেন্ট আছে, আমাদের বাড়ি আবার মিটারে এত গন্ডগোল হয়, এত হয় মানে তোমরা জানো না। এই এই জিনিসটা আমরা সবাই মানে আমি হচ্ছে ছোটবেলা থেকে ফেস করে আসছি, যে এতবার কারেন্ট যায়, সবার কারেন্ট থেকে আমাদের কারেন্ট নেই। এক সময় 2-3 দিন কারেন্ট ছিল না, সেদিন ছিল না, এখন আবার আসছে যাচ্ছে, সবার কারেন্ট আছে। তাও এত মানে লাইফ আনরিয়েল, কি বলবো, প্রচুর কঠিন ভাই। তুমি যদি গ্রামে থাকো না ভাই, প্রচুর কঠিন, কেন কি এখানে এমনিতেও লাইট টাইট এমনিও থাকে না, আর এখন তো তাও যাক আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। কিন্তু এই দেখো আমাদের কি অবস্থা ভাই, এখানে দেখো মা রান্না করছে গরমের মধ্যে প্রচুর। দেখো এখানে রান্না হচ্ছে, আর এখানে ফোন চার্জে দিয়েছি, তাও ফোন চার্জ হচ্ছে তারপর হচ্ছে না, এরকম হচ্ছে। এই তো আমাদের বাড়ি সকাল থেকে কারেন্ট নেই, আর এখন কারেন্ট এসছে, ফোনটা চার্জে দিয়েছি, তাও এরকম অবস্থা, ফোনও চার্জ নেই। আমি চার্জ হচ্ছে তার মধ্যে একটু একটু করে ক্লিপ বের করছি, আবার চার্জে দিচ্ছি, এরকম করছি ভাই। সব অত সহজ না ভাই লাইফ সবার জন্য। তাই বলছি ভাই, তোমরা যে পরিস্থিতিতে আছো মনে করো সবাই যে ভালো আছে, আমিও মনে করছি যে ভালো আছি, বাট এরকম গরমের মধ্যে প্রচুর অসুবিধা হয়। এখন এই দেখো আমার স্নান করা গেছে কমপ্লিট, তো ফাইনালি এখন আমাদের বাড়ি মা একটু ঠিক করলো, তাও কারেন্ট এসে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নি। কি রান্না হয়েছে এখন মা আজকে? আলু ভাজা আর ভাত। তো গাইস চলো এখন খেতে লাগি, খেয়ে আবার যাব পড়তে। বাট জানি না কেন যখনই আমি স্নান করি তারপরে আমার ভাই এই যে এই পাটা, মানে আমি আগের দিন দেখিয়েছিলাম, সেই ব্যথা করছে, আবার ব্যথা শুরু হয়ে গেছে। মানে সেই ব্যথা, পা রাখতে পারছি না, ওজন রাখতে পারছি না। তো এর আগে 2 দিন আমি স্যারের কাছে পড়তে যেতে পারিনি পা ব্যথার জন্য, এখন আবার পা ব্যথা করছে। বাট পড়তে তো যে কোনো হোক যেতেই হবে, কেন কি 2 দিন যাইনি, 2 দিনের পড়া মিস গেছে, তো এবার যেতেই হবে। তো চলো এখন হচ্ছে কি খেয়ে দিয়ে যাই পড়তে। তো গাইজ আমাদের বাড়ি এখন আজকে আবার মানে কারেন্ট চলে গেছে, মানে আমাদের বাড়ি না, সব জায়গায় গেছে কারেন্ট। তো এই দেখো এখন মা সবে ঠাকুর ঠাকুর দিচ্ছে। তো গাইস এই দেখো কারেন্টটা চলে এসছে বলতে না বলতেই। গাইজ এখন চলো কারেন্ট চলে এসছে, তো এখন পড়তে বসবো, তার আগে একটু চা খেয়ে নি। চা করবা কখন তাড়াতাড়ি বলো? এখন আমি সবে চাটা খেয়ে উঠলাম। তো মানে আমাদের ঘরে এতই সমস্যা, মানে লাইটের বারবার কারেন্টটা ওইখান থেকে চলে যাচ্ছে, আর মা গিয়ে বারবার ঠিক করছে। তো এই দেখো মা এখন ঘরে আসছে ঠিক করে। ঠিক আছে, এরকম করলে হবে কি করে? গাইস দেখো ভাই, কারোর বাড়ি কি এত সমস্যা হয়, মানে লাইফে কত কিছু সমস্যা তোমাদেরকে ফেস করতে হয় ভাই। দেখো দেখো ভাই, মানে এত লাইফে প্রবলেম আসে। দেখো আমাদের মানে এতবার বারবার লাইট চলেই যাচ্ছে ভাই, এত মানে প্রবলেম লাইটের না ঠিকঠাক করে। এবার কবে যে বাড়িটা হবে সেটা ঠিকঠাক হবে একদম, মানে যত না দিন মানে যতদিন না এটা ঠিক হচ্ছে যে কখন বাড়ি হবে না কি হবে, তো ভাই ততদিন তো এরকম সমস্যার মধ্যে থাকতে হবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি আমি একটুখানি পড়তে বসি, কেন কি সকাল থেকে এত দৌড়াদৌড়ি করছি। যেমন এখন ধরো সকালবেলা গেছিলাম কম্পিউটারে, তারপরে গেলাম গোবিন্দ স্যারের কাছে, তারপরে আসলাম বাপি স্যারের কাছে। তো এখন একটু পড়তে বসতে হবে, পড়ে টড়ে উঠে তারপরে তারপরে খাবো দাবো, তারপরে এডিটিং করতে হবে। এখনো প্রচুর চাপ ভাই। তুমি একটা স্টুডেন্ট হয়ে যদি ডেইলি ব্লগিং করতে পারো ভাই, প্রচুর কঠিন। তারপরে যদি ভিউজ না আসে ভাই, আর তারপরে বাড়িতেই সমস্যা, চারিদিক থেকে মানে এত সমস্যা কি বলবো। তো চলো এখন হচ্ছে গিয়ে কি একটু পড়তে লাগি। গাইস দেখো এখন হচ্ছে গিয়ে কি আমাদের এখানে এই দেখো চাঁদ উঠেছিল এই জায়গাটায়, বাট কোথায় গেছে। তো গাইস আমাদের এখানে একটা অ্যাবেন্ডন হাউস আছে, মানে মানে একটা ভুটিয়া টাইপ হাউস, মানে ওখানে একটা
মানে বুড়ো লোক টাইপস থাকতো। তো সে আজ থেকে 2 বছর আগে মারা গেছে। তার বউ ছিল ওখানে, তারা এখানে বাড়ি করেছিল থাকবে বলে এই মাঠের পাশে। তো তারা মাঠে বাড়ি করেছিল থাকবে বলে, তো এবার তো তারা দুজনেই মারা গেছে। তাদের প্রচুর শখ ছিল যে তারা এই বাড়িতে থাকবে, এই হবে ওই হবে। তো গাইস বাট ওরা মারা গেছে। তো এবার যদি এই ভিডিওতে কমসে কম 50টা ভিউজ যদি চলে আসে, নেক্সট ব্লগে আমি এরকম রাত্রে এখন কটা বাজে, এখন 9টা 35 বাজে। তো পরের দিন আমি সেম টাইমে যদি আমার 50টা ভিউজ আসে, যদি 9টা 35-এর আগে, তাহলে অবশ্যই আমি ওই অ্যাবেন্ডন হাউসে যাব আর একজনকে অবশ্যই সাথে করে নিয়ে যাব। তো কাকে নিয়ে যাব সেটা তো সারপ্রাইজ থাকবে। বাট যদি এই ভিডিওতে 50টা ভিউজ চলে আসে এখন, তাহলে আমি একটা ওই হাউসটায় যাব। তো আমি ওই হাউসে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, তোমরা খালি দেখো। তো গাইজ দেখো, এই হচ্ছে গিয়ে কি রাস্তা। তো আমি দেখাচ্ছি আমাদের বাড়ির সাইডেই এটা আর কি। তো এই দেখো, এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। ওই যে ওইদিকে একটা হাউস আছে, তো ওইখানেই সেই হাউসটা। এবার এই ভিডিওতে যদি 50টা ভিউজ চলে আসে, তাহলে আমি ওই অ্যাবান্ডন হাউসটায় যাব, ওই যে এইখানটাতে। তো গাইস দেখো, এত রাত্রেবেলা তো আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি অবশ্যই যাবো সেই হাউসটাতে। তো এবার যদি 50টা ভিউজ চলে আসে, তো আমি অবশ্যই যাব। তো এবার সম্পূর্ণটাই তোমাদের হাতে। এবার তোমরা যদি চাও যে আমি অ্যাবান্ডন হাউসটাই যাই, তো অবশ্যই 50টা ভিউজ কমপ্লিট করে দেবেন। তো গাইজ এখন হচ্ছে গিয়ে কি, আমি ভাবছিলাম যে কাকে নিয়ে যাব। তো আমার ঠিক করা হয়ে গেছে, যদি কালকে এই সময়ের মধ্যে আমার ভিউজ চলে আসে 50টা, তাহলে আমি কাকে নিয়ে যাব সেটা তো আমি তখনই বলবো। বাট ভাই, ওইখানে যাওয়াটা কিন্তু অত সহজ না। দিনে একরকম ভাই, ওখানে চারিদিকে জঙ্গল, আর রাত্রেবেলা তো আরোই ক্রিপি লাগে ওই জায়গাটা। তো ভাই যদি 50টা ভিউজ চলে আসে, আই উইল গো টু দ্য অ্যাবান্ডন হাউস। ভাই সাহ, মানে ওইখানে রাত্রেবেলা তোমরা দেখলে তো রাস্তাটাই কত ভয়ানক। এবার আমি যদি ওই জায়গায় রাত্রেবেলায় যাই, তাহলে কতটা ভয়ানক হতে পারে। তো ভাই দেখো, এবার তো যদি আমি যাই ওখানে, তো ভাই এরকম হাউসে আমি অনেক গেছি আর আমার সঙ্গে অনেক ভূতিয়া ঘটনাও ঘটেছে। তো এবার যদি চলে আসে না ভিউজ, তো ভাই আমি ওই ঘরে চলে যাবো। গাইস এখন দেখো, মা সবে ভাতের জন্য, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ কাটছে। তো মা জানো তুমি একটা কথা, যদি এই ভিডিওতে 50টা ভিউজ আসে, 50 জন লোক যদি দেখে, তাহলে আমি এক জায়গায় যাব। কোথায়? ওই যে মাঠের ওই ঘরটা আছে না ওখানে, তাই এরকম রাত্রেবেলা যাবো কিন্তু। তো গাইজ মা যায় বলুক। তো গাইজ যদি এই ভিডিওতে 50টা ভিউজ আসে, আমি অবশ্যই ওই যে ওই বাড়িটায় যাবো আর গিয়ে দেখবো যে রাত্রেবেলায় কেমন দেখায়। তো গাইজ করে দাও জলদি সে, 50টা ভিউজের তো কোনো ব্যাপারই না। তো গাইজ চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে নিই। তো গাইজ আজকে ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন।